পয়গম্বর ডাক্তার বলে, ও ভাই জিবরাইল, না না না, এই মানুষগুলো হয়তো আমি নবীকে চিনতে পারে না, আমাকে চিনতে পারে না। যখন এর পরবর্তী প্রজন্ম আসবে, যখন তাদের সন্তানরা দুনিয়ার মধ্যে আসবে, হয়তো তারা ইসলামটাকে কবুল করে নেবে। না না না, এই মানুষগুলোকে ধ্বংস করে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। তাহলে যে নবীকে আমাদের কাছে মেসেঞ্জার হিসেবে আল্লাহ তাআলার বাণীকে পৌঁছায় দেওয়ার কারণে আমাদের কাছে বানাইছে, সেই নবীর যদি এত মায়া হয়, সেই নবীর যদি এত দয়া হয়, তাহলে বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এত মায়া দয়া করে সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির উপরে চ্যালেঞ্জ নিয়ে এই মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে বলেন তো এই মানুষের প্রতি ওই আল্লাহ তাআলার দয়া কেমন হতে পারে? একবার কি ভাবছেন, কল্পনা করছেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় প্রত্যেকটা জিনিস কিন্তু ভাগ করা যায়। ভাগ করা যায় কিনা? এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, এভাবে ভাগ করা যায় না? আমাকেও যদি টুকরো টুকরো করে ফেলেন, আমাকেও তো ভাগ করা যাবে, যাবে কিনা? এই মসজিদ যদি ভেঙে ফেলেন, ভাগ করা যাবে না? যে কোনো জিনিস ভাগ করা যায়। হাদিসের কুদসির মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা বলেন, এই যে মায়া, দয়া, ভালোবাসা, এই যে মহব্বত, এই মহব্বতকে আল্লাহ তাআলা 100টা ভাগ করেছেন। কয়টা ভাগ? 100টা ভাগ করেছেন। এই 100 ভাগের মধ্যে একটা ভাগ, এই ভাগটাকে আবার 100 ভাগ করেছেন। কত ভাগ? সবাই বলেন কত ভাগ? 100 ভাগ। এই 100 ভাগ করে ওই এক ভাগের 99 ভাগ আল্লাহ তাআলা আমাদের মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দান করেছেন। আর যে 100 ভাগের এক ভাগকে আবার 100 ভাগ করে এর মধ্য থেকে একটা ভাগ পুরো আরবে যত মা আছে, যত বাবা আছে, যত পশু প্রাণী, যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে। এই সামান্য এক ভাগের কারণে আজকে আমাদের কত মায়া, কত ভালোবাসা। সন্তান আমাকে জ্বালায় অতিষ্ঠ করে ফেলা, এরপর আমি সন্তানের গায়ে হাত তুলি না কেন? তার প্রতি আমার একটা ভালোবাসা, একটা মায়া আছে, দয়া আছে, ঠিক না? এই 100 ভাগের এক ভাগের 99 ভাগ করে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়েছে, যার কারণে আমাদের নবী শ্রেষ্ঠ নবী হয়েছে, উম্মতের দরদি হয়েছে, উম্মতের কান্ডারি হয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই বান্দাকে ভালোবাসার কারণে, দয়া করার কারণে, মায়া করার কারণে আজকে আমরা দুনিয়ার মধ্যে কত ধরনের গুনাহের মধ্যে লিপ্ত, শিরকের গুনাহের মধ্যে লিপ্ত, গীবতের গুনাহের মধ্যে লিপ্ত, চগলখুরির মধ্যে লিপ্ত, বেদাতের গুনাহের মধ্যে লিপ্ত, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আমার সম্পদের হক আদায় করি না, এরপরেও আল্লাহ তাআলা আমার কোনো সমস্যার মধ্যে ফেলাই রাখেন। অনেকে বলে, হুজুর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের পর আমাদের তো বিপদের শেষ নাই। আমাদের কি নাই? বিপদের শেষ নাই। যারা নামাজ পড়ে না এরাই তো ভালো আছে, যারা নামাজ পড়ে না এরাই তো ভালো আছে। তো আমরা আল্লাহ বিল্লাহ করে কি লাভ হইলাম? হাদিস শরীফের মধ্যে পয়গম্বর জানায় দেয়, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা। চাইলেই স্বাধীনতা নাই, মন চাইছে এক জায়গায় চলে যাবো, যাইতে পারবে না, মন চাইছে গান শুনতে পারবে না, মন চাইছে গুনাহের পথে লিপ্ত হয়ে যাব। মুমিন বান্দার জন্য এটা কখনোই শোভা পায় না। তো যেহেতু দুনিয়া মুমিনের জন্য জেলখানা, এখানে আপনি চাইলেই কোনো কিছু করতে পারবেন না, এখানে আপনার এই স্বাধীনতা দেওয়া হয় না। কিন্তু যে ব্যক্তি কাফের, তার জন্য দুনিয়ায় পালাগান, দুনিয়ায় কি পালাগান। আচ্ছা বলেন তো, ইসলাম ধর্মে গান শোনা জায়েজ নাকি না জায়েজ? বলেন বলেন। ইসলাম ধর্মে গান শোনা কি সওয়াবের কাজ নাকি গুনাহের কাজ? গুনাহের কাজ। গুনাহের কাজ। আর অন্যান্য ধর্মে তাদের যে অনুষ্ঠানগুলো হয়, ওই অনুষ্ঠানের মধ্যে বলেন তো গান বাজনা ছাড়া কি তাদের অনুষ্ঠান হয়?
বলেন অনুষ্ঠান কি হয়? তাদের প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে যত পরিমাণ গান বাজানো যায় ওদের অনুষ্ঠানটা তত সফল হয়। তাহলে বোঝা গেল যে অশ্লীল যে কাজ রয়েছে এই অশ্লীল কাজ এইটা মুসলমানের জন্য সওয়াবের কাজ নয়, এটা হচ্ছে মুসলমানের জন্য গুনাহের কাজ। কিসের কাজ? গুনাহের কাজ। আর অমুসলিমরা এই গুনাহের কাজগুলোকে বড় করে তারা মনে করেন এটা সওয়াবের কাজ। এটা কিসের কাজ? সওয়াবের কাজ। আল্লাহ তাআলা বলেন বান্দা এই যে দুনিয়াটা আমি আল্লাহ তাআলা মুমিনের জন্য জেলখানা বানাইছি, এখানে তুমি চাইলে সব কিছু করতে পারবা না। বান্দা দুনিয়ার মধ্যে গান শুনতে পারো না, দুনিয়ার মধ্যে তুমি নাচ দেখতে পারো না, দুনিয়ার মধ্যে বান্দা তুমি শরাব পান করতে পারো না, কিন্তু আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন নিয়ামত রেখে দিয়েছি, এমন গানের ব্যবস্থা করেছি, এমন নাচের ব্যবস্থা করেছি, যারা দুনিয়ার গান শুনবে না, দুনিয়ার নাচ দেখবে না, দুনিয়ার অশ্লীলতার মধ্যে যারা যুক্ত হবে না, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা প্রতি জুমার দিনে জান্নাতের মধ্যে একটা অনুষ্ঠান করব। বলেন সুবহানাল্লাহ। মালিক ডাকতে বলে বান্দা জান্নাতের অনুষ্ঠান এত সুন্দর, যেই জান্নাতের মধ্যে বান্দা এত পরিমাণ বাসনা থাকবে, বান্দারে গাছের এক একটা গাছ পাতা ভরা দিবে, এক একটা ডাল আরেকটা ডালের সাথে ঘষা খাবে। ও বান্দা প্রত্যেক ঘষা খাওয়ার সাথে সাথে কাজ লাগার সাথে সাথে আমি আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন আওয়াজ বের করে দিব। সুবহানাল্লাহ। এই জান্নাত যারা দুনিয়ার কাজ দেখবে না, আল্লাহ তাআলা বলে জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা এত পরিমাণ নিয়ামত দান করেছি, দুনিয়ার কোনো কাজ এটা শ্রবণ করে নাই, দুনিয়ার কোনো কাজ কি করে নাই? শ্রবণ করে নাই। জান্নাতের মধ্যে আমি আল্লাহ এত পরিমাণ নাচ গান দ্বারা বর্ণন করেছি, ও বান্দা দুনিয়ার কোনো চক্ষু আজ পর্যন্ত দেখতে পারে না। এজন্য বলতে সুবহানাল্লাহ। বান্দা তোমার অন্তর, এই অন্তর দিয়ে তুমি পৃথিবীর সব কিছুকে কল্পনা করতে পারো, কিন্তু বান্দা জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা এত পরিমাণ নাচ গান দ্বারা বর্ণন করেছি, বান্দারে তোমার অন্তর এইটা কল্পনা করা শুনতে রাখতে সুবহানাল্লাহ। এই জান্নাতের বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি সব থেকে ছোট একটি জান্নাত পাবে। বড় জান্নাতের নাম কি বলেন তো? সব থেকে উৎকৃষ্ট মানে জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। এর মধ্যে সব থেকে যে ছোট জান্নাত আছে ওই ব্যক্তি এই পুরা দুনিয়ার মধ্যে, আমাদের এই গ্রামের মতো নয়, আমাদের এই শহরের মতো নয়, বাংলাদেশের মতো নয়, পুরা পৃথিবীর মতো 10টা পৃথিবী আল্লাহ তাআলা এই পুরা 10 পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ তাআলা দান করেছেন। এখন বলেন তো হুজুর এত বড় জান্নাত আমার গ্রামে আমি শেষ করতে পারি না, একটা বাড়ি বসে থাকার জায়গা নেই, এত বড় জান্নাত আমি কি করব? তাফসীরের মধ্যে পাওয়া যায় ওলামায়ে কেরাম বলেন জান্নাতের মধ্যে দুনিয়ায় যেমন আপনার একটা স্ত্রী এক ঘরে শেষ, আর ঘরের কোনো প্রয়োজন হয় না, দুই তিনটা বাড়ি থাকলে আপনার প্রয়োজন শেষ হয়ে যায়। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনার অফুরান্ত সেবক দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে হাজার হাজার স্ত্রী দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন দুনিয়ার স্ত্রীরা রাগ হয়ে যাবে, আল্লাহ এবার কেমন কথা, দুনিয়ায় এত কষ্ট করলাম, এত কিছু করলাম, সব কিছু বিসর্জন দিয়ে দিলাম, জান্নাতে যাওয়ার জন্য আমার কোনো দামই নাই। হাদিসের মধ্যে পাওয়া যায়
এখন হয়তো দুনিয়ার ইসলামের কথা শুনে না কিছু শুনে ইসলামের দরকারটা জান্নাতে, কিন্তু জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার কোনো খাসিয়ত তার মধ্যে থাকবে না, দুনিয়া কোনো খাসিয়ত তার মধ্যে থাকবে না, তখন তার মধ্যে জান্নাতি গুণাগুণ চলে আসবে। আল্লাহু আকবার। তো যেই কথাটা বলতেছিলাম, জান্নাতে যাওয়ার জন্য পাঁচটি আমল রয়েছে। কয়টা আমল? সবাই বলেন কয়টা আমল? পাঁচটি আমল রয়েছে। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা। হাদিস শরীফের মধ্যে আসছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, as-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে এমন একটা চাবি, যে চাবি দিয়ে তালা খুলে জান্নাতের মধ্যে প্রবেশ করতে হবে। এখন আপনার দুনিয়ার মধ্যে সব ধরনের আমল আছে, কিন্তু নামাজ নাই। এখন আপনার ঘরের মধ্যে যদি তালা আটকানো থাকে, চাবি যদি আপনার না থাকে, ভিতরে যতই সুন্দর হোক, যতই মার্বেল থাক, যতই টাইলস থাকুক, যতই সুসজ্জিত করা থাকুক, যদি ওই ঘরে ঢোকার ব্যবস্থা আপনার না থাকে, তাহলে জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত কি? সবাই বলে প্রথম শর্ত কি? নামাজ। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার থেকে যত হিসাব দিবেন, এই হিসাবের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজ। কিসে? নামাজ। যে ব্যক্তি নামাজের হিসাব ঠিক মতো আদায় করতে পারবে, তার জন্য বাকি অন্যান্য সমস্ত হিসাব সহজ হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে আসছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে 5 ওয়াক্ত কবুল নামাজ, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত কবুল নামাজ নিয়ে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে হাজির হইতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এখন আমরা বলতে বলতে 5 ওয়াক্ত নামাজ জীবনে কতবার হয়ে গেছে, আর বলা দরকার নাই, আপনারা কি জানেন দরকার হবে হাদিস আসলে 5 ওয়াক্ত নামাজ জান্নাত, আয়াত কষ্ট করে আপনি দরকার। আচ্ছা এখন বলুন তো, আপনার জীবনে কোন একটা নামাজ পড়ে করতে পারবে? পারবেন কেউ পারবে? যে হুজুর আছে হাত করে শুরু না করে জুব্বা পাটি সব লাগায় আছে, আপনি নামাজ পড়তে লস করতে পারেন নাকি? এরকম তো প্রশ্ন করলে তো আসতেই পারবে। এই চিন্তা ভাবনা করা শয়তানের ধোঁকা ছাড়া আর কিছু না। আপনার নামাজ সারা জীবন পড়ে যেতেই হবে। এর মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাকে কোথায় প্রবেশ করাই দিবেন? সবাই বলেন কোথায়? জান্নাতে। জান্নাতে। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়া। নাম্বার 2, আয়াতুল কুরসি পাঠ করা। এই আয়াতের নাম কি আমরা শুনছি? আয়াতুল কুরসি। কে কে শুনেন না? হাত তুলে বলুন। শুনেন নাই কে কে? আর শুনছেন কে কে? হাত তুলে। মাশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আয়াতুল কুরসি এমন একটি শক্তিশালী আমল, কেউ যদি এখানেও নামাজ শর্ত আছে, 5 ওয়াক্ত নামাজের পরে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে বান্দা যদি আয়াতুল কুরসি পাঠ করে, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় তার মাঝে আর জান্নাতের মাঝে এতটুকু দূরত্ব শুধুমাত্র কি? শুধুমাত্র কি? অর্থাৎ সে মারা যাবে আর আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায় দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কি গেল? নামাজ। নামাজ এক নাম্বার নামাজ। নামাজ 2 নাম্বার আয়াতুল কুরসি। 2 নাম্বার কি? আয়াতুল কুরসি। আমরা যারা পারি আলহামদুলিল্লাহ, যারা পারি না শিখে নেওয়ার চেষ্টা করব। বেশি বড় না, মাত্র 2 দিন লাগে। দুনিয়ার সব কিছু মুখস্থ করতে পারি, শুধু 3 লাইন পারার করতে জানলাম, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। নাম্বার 3, 2টা জিনিসের হেফাজত করা। কয়টা জিনিসের? 2টা জিনিসের। কেউ বলতে পারবে 2টা জিনিস কি কি? এক হচ্ছে জবাব, এক হচ্ছে কি? জবাব। অর্থাৎ হাদিসের মধ্যে আসছে 2 জওয়ানের মাঝে, এখন 2 জওয়ানের মাঝে 2টা জিনিস পাওয়া যায়। একটা
লজ্জাস্থানে ইবাদত হচ্ছে প্রেম করা, ভালোবাসা করা, জিনা হিসেবে যুক্ত হয়ে যাওয়া, আরেকজনের বিয়ের সাথে যত ধরনের অশ্লীলতা আছে করা, আরেকজনের ছেলের সাথে অশ্লীলতা করা, এটা হচ্ছে লজ্জাস্থানে ইবাদত নাকি? কর্মী আপনারা লজ্জাস্থানের বড় ইবাদত, এটা বড় ইবাদত না? তার লজ্জাস্থানে ইবাদত হচ্ছে বৈধ স্থানে ব্যবহার করা। কোন জায়গায়? অবৈধ স্থানে ব্যবহার করা যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি এই দুইটা জিনিসের হেফাজত করতে পারবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছে দিবেন। কোথায় পৌঁছে দিবেন? জান্নাতে। জান্নাতের মধ্যে পৌঁছে দিবেন। নাম্বার 4, তাহাজ্জুদের নামাজ আদায় করা। পৃথিবীর মধ্যে যত ওলি আসছে, যত ওলি হয়েছে, আজ পর্যন্ত কেউ তাহাজ্জুদের নামাজ বাদ দিয়ে ওলি হইতে পারে না। যারা ফরজ নামাজের অস্বীকার করে, এখন তো আমার তো সন্দেহ কি, আমার তো মনে হয় তাদের ঈমান না। কোরআন ও হাদিসের ব্যাখ্যা অনুযায়ী তাদের ঈমান না। যেখানে নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ তো ফরজ, তাহাজ্জুদ কি ফরজ না নফল? যেখানে নফল নামাজের কথা আসছে, এই গুরুত্ব সহকারে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে, আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দিবেন। আর ফরজ নামাজ তো আমার আগে ফরজ তো করতেই হবে। ফরজ ছাড়া যদি কেউ সারা জীবন অল্পের জীবন এখন তো ফরজ করে না, তাহাজ্জুদের নামাজ একদম বাদ দেয় নাই, সেটা আমাদের যেতে পারবে। ফরজটা আগে রাখতেই হবে, এরপরে নফল। কেউ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে, হাদিস শরীফের মধ্যে ঘোষণা আসছে আল্লাহ তাআলা তাকে কোথায় দান করবে? জান্নাতে। নাম্বার 5, যে ব্যক্তি ইতিমের তত্ত্বাবধান করবে, বরং আমাদের মায়া করেছে, ইতিম ছিলেন কিনা? ইতিম ছিলেন কিনা? ছিল। দুনিয়াতে তার বাবা ভালোবাসা দিয়ে গেছে, মা ভালোবাসা দিয়ে গেছে না? নাকি তারা প্রত্যেকেই তার বাল্যকালে চলে গেছে? একজন তো জন্মের আগেই চলে গিয়েছে, আরেকজন জন্মে 6 বছরের মাথায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু